নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার দুপুরে উত্তর জেলার পানিসাগর এবং সেখানেই হয় আজকে বিবেকানন্দ মুক্ত মঞ্চে এক দিবসীয় মৎস্য উৎসব। মৎস্য উৎসবের আয়োজন করা হয় এক দিবসীয় জেলাভিত্তিক মৎস্য উৎসব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যার সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। কি বক্তব্য উঠে এসেছে আজকে কদমতলা থেকে শুনুন। আমাদের একটা চিন্তা, আমাদের একটা টার্গেট থাকতে হবে যে দপ্তরের কাছ থেকে বা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদেরকে পুকুর খননের স্কিম দেওয়া হয়, মাছের পোনা স্কিমের মাধ্যমে দেওয়া হয়, লোন পাই আমরা। সেটার মধ্যে উন্নয়ন হবে এইভাবে না। আমাদের দায়িত্ব কি, আমাদের লক্ষ্য থাকতে হবে যে এই স্কিমগুলি যা আছে সেটার আরো অতিরিক্ত নিজেও একটু উদ্যোগ নিয়ে, যা ব্যক্তিগতভাবে যা আপনি করেছেন, আপনার চিন্তা আমার চিন্তা একটু কমার্শিয়াল ভাবে, একটু আমাদের চিন্তাটা স্কেলটা একটু বড় করতে হবে, একটা কমার্শিয়াল চিন্তা নিতে হবে। আমরা বারবার শুনেছি আমাদের ডেপুটি ডাইরেক্টর স্যারের কাছ থেকে যে আমাদের চাহিদা বেশি যোগানের চেয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তো সেই ক্ষেত্রে যা স্কিম আমাদের অলরেডি আছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যা স্কিম দেওয়া আছে, এই স্কিমের লাভ নিয়ে আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের একটা টার্গেট। আপনারা শুনলেন ধর্মনগর থেকে যে বক্তব্য উঠে এসেছে। পানিসাগরে বিবেকানন্দ মুক্ত মঞ্চে আয়োজিত হলো আজকে মৎস্য উৎসব। আর এই মৎস্য উৎসবে বিশেষ করে লোকাল মাছ, তার যে উপকার রয়েছে এবং কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন মৎস্য চাষিরা, এক্ষেত্রে কতটা লাভজনক রয়েছে, বিভিন্ন বিষয় আজকে উঠে এসেছে এই সভার মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।